60 বছরের ভিতরে কলিযুগে কতবার করব সেজন্য মহাপ্রভু সেই কলির প্রারম্ভে স্বয়ং নিজে বলে গেছেন কলিতে জীবের আয়ু আমি যাব না মৃত্য মরবে যুবা মরবে গর্বের সন্তান মরবে সব নিয়ে যাব সবই নিয়ে যাব কারণ এরা গণনাই জানে না গণনাই জানে না গণতেই পারে না 35 লক্ষ বার বিভিন্ন কীট পতঙ্গ জীবিতে তোমাকে জন্মগ্রহণ করতে হবে লক্ষ বার তোমার দিকে চোখা কিনি হবে চোখে দেখা যাবে না নগ্নমায় পড়ে থাকবে সঙ্গে মহাপ্রভু অশ্বত্থামাকে একটি অভিশাপ দিয়েছিলেন কি বলেছিলেন মহাপ্রভু কুরুক্ষেত্রে যুদ্ধে অশ্বত্থামাকে একটি অভিশাপ দিয়েছিলেন মৃত্যু ভয় তোমার নাই তাই না আমি তোমার থেকে তোমার মৃত্যুকে ছিনিয়ে নিলাম কৃষ্ণ গোত্রী অন্ধকারে পড়ে থাকবে আলো দেখবে না উদয় কাটবে জড়গণে তোমাকে অন্ন দেবে না মৃত্যু খাইবে মৃত্যুও পাবে না মৃত্যু হইতো না মাজারি শুনি জামাই দিয়ে গেছি হ্যাঁ আসুন আসুন তোমার কি তো দেখো না তোমার জানি না কোনটা আসলে আনছিনি দিনে না কি খাবলের কারখানা ওই ওরা না খাইতাম ওই তাইলে হেঁটে আমি রে ওই জামাটা বই না হ্যাঁ নিয়ন্ত্রণে কন্ডে গেছে আমি ওটা এই সময় এখন এই গোকুলে জন্ম হলে মানব কি হয় সবচেয়ে উৎকৃষ্ট মানের হচ্ছে জীব আমরা আমাদের থেকে উপরে আর কেউ নেই আমরা কেন মানব জনক পাবো না কেন পাবো না গিয়েছিলাম আগো বঙ্গা নারী
ব্রাহ্মণের কি যারা বৈদিক সমাজে আছেন এই ব্রাহ্মণের সাতটা অত্যন্ত খারাপ। ব্রাহ্মণ আপনার কুলগুরু, ব্রাহ্মণ আপনার কুলগুরু। আর ব্রাহ্মণের কোনো গরিব শাস্তি নেই। আপনার কাছে ব্রাহ্মণ শত অপরাধ করলেও তার গরিব শাস্তি আপনি দিতে পারেন না। তার মহাপ্রভু দিতে পারে না, আপনি করতে গেছেন। তাই বলছি এই ব্রাহ্মণীকে কেউ কোনোদিন অবহেলা করবেন না। যতদিন বিচার করেন তাদেরকে দিয়ে দেবেন, না পারেন তার থেকে দূরে থাকবেন। বিবাদে কখনো যাবেন না। কারণ সে কুলেরই গুরু। আপনার কুল পুরোহিত কি? কুল পুরোহিত। সেই কুল পুরোহিত আপনার পূর্বপুরুষ থেকে আরম্ভ করে আপনার বংশ পুরোহিত। সেই কুল পুরোহিত তার সাথে বিবাদে যাবেন না।